নমস্কার বন্ধুরা, সবাইকে প্রণতি কিচেনে আবার স্বাগত। প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে চলেছি রথযাত্রা স্পেশাল দারুণ স্বাদের একদম মুচমুচে রসালো পুরীর খাজার সম্পূর্ণ রেসিপি। আজকের এই রেসিপির মধ্যে থাকবে দারুণ দারুণ কিছু টিপস। সেই টিপসগুলো ফলো করে আপনারা যদি পুরীর খাজা তৈরি করেন, পুরীর খাজার যে লেয়ারগুলো তৈরি হয় সেই লেয়ারটা তো পারফেক্ট থাকবেই, আর একদম কিন্তু খুলে যাবে না ভাজতে ভাজতে, আর একদম পারফেক্টভাবে আপনারা পুরীর খাজা তৈরি করতে পারবেন। তাহলে আসুন দেখে নিন আজকে পুরীর খাজার সম্পূর্ণ রেসিপি। পুরীর খাজা বানানোর জন্য প্রথমেই লাগছে ময়দা। প্রথমে আমি একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এইরকম 2 বাটি ময়দা। আজকে কিন্তু সম্পূর্ণ রেসিপিটা আপনারা দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের একটু বেশি বেকিং পাউডার, দিয়ে দেবো ঘি। যদি আপনারা কেউ ঘি না খেতে পছন্দ করেন তাহলে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবারে সমস্ত কিছু শুকনো অবস্থায় খুব ভালোভাবে মাখিয়ে নেব। আর যদি পুজোর ভোগ হিসাবে এটা তৈরি করতে চান তাহলে লবণটাকে স্কিপ করবেন। আজকে খাজা বানানোর প্রতিটা স্টেপ কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব। যে স্টেপগুলো আপনারা ফলো করে যদি আপনারা খাজা তৈরি করেন তাহলে যে খাজার যে লেয়ারগুলো একদম পারফেক্টলি তৈরি হবে, এবং খাজার মধ্যে পারফেক্টলিভাবে রসও খুব সুন্দরভাবে ঢুকবে, আর খেতেও দারুণ হবে। লেয়ারটা ভাজার সময় একদমই ছেড়ে যাবে না। তো ময়াম দেওয়ার সময় এরকম মুঠো মেরে দেখবেন, হালকা প্রেস করলে যখন এরকম ঝুড়ো হয়ে ঝরে পড়বে তখনই বুঝবেন একদম পারফেক্টলিভাবে কিন্তু আমাদের ময়ামটা দেওয়া হয়েছে। এবারে খুব সামান্য পরিমাণ করে জল অ্যাড করে আমাদের ময়দাটাকে মেখে নিতে হবে। আমাদের যেহেতু ঘিয়ের পরিমাণটা একটু বেশি করে দেওয়া আছে, সেই জন্য বেশি কিন্তু জল লাগবে না আমাদের ময়দা মাখার জন্য। খুব সামান্য পরিমাণ জল ব্যবহার করে ময়দাটাকে ঠিক এইভাবে মেখে একটা ডো বানিয়ে নেব। তো বন্ধুরা, আমার তো এই পুরীর খাজা খেতে দারুণ লাগে। তোমাদের কাদের কাদের এই পুরীর খাজা খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও। তো এইরকমভাবে সুন্দর করে প্রথমে ডোটা বানিয়ে নিলাম। তারপর এরকমভাবে সুন্দর করে একটু গোল্লা পাকিয়ে নিয়ে এর উপর থেকে আমি একটা সুন্দর ম্যাজিক জিনিস লাগিয়ে দেবো, যার জন্য এই জিনিসটা কিন্তু একদম পারফেক্টলি তৈরি হবে। হ্যাঁ বন্ধুরা, ঠিক দেখছেন। এই খুব সামান্য পরিমাণ ঘি নিয়ে এই ডোয়ের চারিদিকে ঠিক এইভাবে লাগিয়ে দেব। তারপর এটাকে ঢাকা দিয়ে মোটামুটি 20 থেকে 25 মিনিট রেখে দেব। তাহলে এই ময়দাটা খুব সুন্দর সফট হয়ে যাবে আর দারুণ হবে। ততক্ষণ আমি চিনির শিরাটা বানিয়ে নেব। তার জন্য একটি কড়াইতে আমি নিয়ে নিচ্ছি এরকম বাটির 2 বাটি পরিমাণ চিনি। অনেক সময় খাজার গায়ে চিনির একটা শক্ত লেয়ার থাকে, সেই চিনির শক্ত লেয়ারের জন্য আমরা খাজা অনেকেই খেতে পছন্দ করি না। তো আজকের আমি দেখিয়ে দেবো কিভাবে খাজাটা একদম নরম রসালো এবং মিষ্টি পারফেক্ট তৈরি হবে, উপর থেকে মুচমুচে, কিন্তু উপরে মানে খাজার গায়ে কোনো চিনির লেয়ারই থাকবে না। তার জন্য সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন। তো আমি এখানে 2 বাটি পরিমাণ চিনি দিয়েছি আর 1 বাটি পরিমাণ জল ব্যবহার করেছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে চিনিটাকে খুব সুন্দরভাবে মেল্ট করে নেব। চিনির শিরাটা ফোটার সময় আমি একটা স্লাইস পাতিলেবু দিয়ে দিলাম। এই পাতিলেবুটা দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে ম্যাজিক। এই পাতিলেবু স্লাইসটা দেওয়ার ফলে আমাদের চিনি শিরার মধ্যে যখন খাজাটা এপিট ওপিট করে চুপিয়ে নেব বা ডুবিয়ে নেব, তখন কিন্তু খাজার গায়ে কোনো চিনির লেয়ার শক্তভাবে পড়বে না। চিনি শিরাটা ফোটাতে ফোটাতে এরকম চেক করে নিতে হবে। দেখো সরু তারের মতো তৈরি হচ্ছে, তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 20-25 মিনিট পর ঢাকনাটা খুলছি। দেখো ময়দাটা কতটা সুন্দর পারফেক্টলি তৈরি হয়েছে, এত সুন্দর সফট হয়েছে বলে বোঝানো যাবে না। কিন্তু একদম শক্তও হয়নি আর একদম নরম একদম মানে ব্যাপারটা হয়নি, পারফেক্টলি তৈরি হয়েছে। এবার আমাদের রুটির থেকে একটু বড় বড় সাইজ করে লেচি কেটে নিতে হবে। আমার প্রতিটা স্টেপ ফলো করে যদি আপনারা এই পুরীর খাজা তৈরি করেন, পুরীর খাজা তো পারফেক্টলি হবে আর খেতে লাগবে এতটাই দারুণ স্বাদের, একবার নয় বারবার বাড়িতে বানিয়ে খেতে ইচ্ছা করবে। তাহলে চলুন দেখে নিন আজকের পুরীর খাজার সম্পূর্ণ রেসিপিটি। তো এইরকম প্রথম আমাদের লেচিগুলো কেটে নিতে হবে। তারপর লেচিগুলোকে একটু হাত দিয়ে খুব সুন্দর করে গোলা পাকিয়ে নেব। আমরা যেরকম রুটি করি সেরকম রুটির মতো কিন্তু তৈরি হবে, কিন্তু স্টাইলটা একটু অন্যরকম ধরনের।
আমি প্রতিটা স্টেপ আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দেবো, আপনারা দেখে নিন। আশা করি আপনাদের এই পুরীর খাজা বাড়িতে তৈরি করতে কোনো রকম অসুবিধা হবে না। তো এইরকমভাবে সুন্দর করে দেখতেই পাচ্ছেন গোলা পাকিয়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে এতটাই সুন্দর ময়দাটা সফট হয়েছে, জাস্ট বলে বোঝানো যাবে না। তো আমার প্রত্যেকটা রেডি হয়ে গেছে। এবার আমি এখানে কর্নফ্লাওয়ারের সাহায্যে খুব সুন্দর করে আমি এই লেচিগুলোকে আমি রুটির শেপে বেলে নেব। এটা যখন বেলবেন কর্নফ্লোর কিংবা অ্যারারুটও ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, সবাইকে জানাই, আমার সকল বন্ধুদেরকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। সবাই রথযাত্রাটা ভালোভাবে কাটান, পুরীর খাজা বাড়িতে তৈরি করুন এবং বাড়িতে সবাই মিলে আনন্দ উপভোগ করুন। তো বন্ধুরা দেখুন, এইরকমভাবে কিন্তু রুটির শেপে আমাদের খুব সুন্দর করে আমাদের কর্নফ্লোরের সাহায্যে একদম বেলে নিতে হবে। আর এই বেলার মধ্যে কিন্তু রয়েছে আরও একটা টুইস্ট, তার জন্য কিন্তু সম্পূর্ণ রেসিপিটা মন দিয়ে দেখতে হবে। তো বন্ধুরা দেখতে থাকুন, আশা করি আপনাদের প্রতিটা স্টেপ খুব সুন্দর করে বুঝিয়ে দিতে পারবো। তো দেখুন এইরকমভাবে বেলতে বেলতে দেখুন একদম এপিট ওপিট কিন্তু পুরোপুরি দেখা যাবে, সেই রকমভাবে বেলতে হবে, মানে একদম পাতলা, মানে এদিকে মানে থেকে যেন ওদিকে দেখা যায় সেই রকমভাবে পাতলা তৈরি করতে হবে। দেখুন আমি হাতে করে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, মানে এতটাই পাতলা হবে। তো এবারে আমি একটি প্লেটের উপরে কর্নফ্লাওয়ার ছড়িয়ে আমি এইরকম রুটির শেপে বেলে বেলে একে একে রেখে দেবো। তো প্রতিটা লেচি কিন্তু ঠিক সেমভাবে আমাদের রুটির শেপে বেলে নিতে হবে, কিন্তু রুটিগুলো এতটাই পাতলা হবে হাতের উপর রাখলে যেন রুটি মানে এদিক থেকে যেন ওদিকে হাতটা দেখা যায়, এইরকম পাতলা হবে, মানে খুব পাতলা তৈরি করতে হবে। তার জন্য এরকম অল্প অল্প করে কর্নফ্লাওয়ার ছড়িয়ে ছড়িয়ে আমাদের খুব সুন্দর করে বেলে নিতে হবে। যারা আমার মতো পুরি খাজা খেতে ভালোবাসেন কিন্তু সবসময় কিনে উঠতে পারছেন না, আমি আজকে প্রতিটা স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে বাড়িতে পারফেক্টলি পুরি খাজা তৈরি করতে পারেন। তার জন্য রেসিপিটা বন্ধুরা সম্পূর্ণ দেখুন। এরকম সুন্দর করে কিন্তু একদম কানা এবং মাঝখানটা এবং চারিদিকটা ঠিক এইরকম পাতলা তৈরি করে নিতে হবে। দেখুন একদম হাতের এপিঠ থেকে ওপিঠ কিন্তু দেখা যাচ্ছে, রুটি ভেদ করে কিন্তু আমার হাতে দেখা যাচ্ছে, এইরকম পাতলা কিন্তু তৈরি করতে হবে। তো বন্ধুরা আমার সমস্ত লেচিগুলো ঠিক এইভাবে রুটি করে নিয়েছি। এবার চলে যাব নেক্সট স্টেপে। তার জন্য এরকম সুন্দর করে রুটিগুলোকে একে একে সাজিয়ে নিতে হবে। প্রথমে একটা রুটি রেখে আমি উপর থেকে কর্নফ্লোর আর ঘি ব্রাশ করে দিচ্ছি। আপনাদের কাছে যদি ঘি না থাকে বা ঘি খেতে যদি না চান, তাহলে সাদা তেলের মধ্যে কর্নফ্লোর খুব সুন্দর মিশিয়ে সেটাও ব্রাশ করতে পারেন। তো এইভাবে একটা রুটির উপরে কর্নফ্লোর ছড়িয়ে ঘি ব্রাশ করে দিয়ে আরেকটা রুটি কিন্তু খুব সুন্দর করে উপর থেকে বসিয়ে দেবো। তো আমি এখানে 5টা মোটামুটি রুটি করেছি, আর 5টা রুটি কিন্তু সেমভাবে একের উপরে আরেকটা রেখে এরকমভাবে সেট করে নিতে হবে। সেমভাবে কিন্তু আরেকটা রুটির উপর দেখো আমি কর্নফ্লোরটা ছড়িয়ে দিচ্ছি আর ঘিটা সুন্দর করে ব্রাশ করে দিচ্ছি। তারপর কিন্তু আবারও আমি আরেকটা রুটি এর উপর থেকে বসিয়ে দেবো। আমি এখানে মোটামুটি 5টা লেয়ার তৈরি করার জন্য আমি 5টা লেচি কেটেছিলাম। আপনারা যদি 3টে বা 4টে করতে চান 3টে বা 4টে দিলেও হবে, কোনো রকম অসুবিধা হবে না। তো সেমভাবে কিন্তু প্রতিটা স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা প্রতিটা স্টেপ ওয়াইজ ফলো করুন। আশা করি আপনাদের একদম পারফেক্টলি খাজাটা তৈরি করতে পারবেন। উপর থেকে যদি এইরকমভাবে মানে কর্নফ্লোর আর ঘিটা ব্রাশ করে দেন, ভিতরে কিন্তু খাজাটা খুব সুন্দর হবে, একদম মানে লেয়ারটা দারুণ তৈরি হবে। এবারে আমি এরকমভাবে খুব সুন্দর করে রোল করে নেব। এবারে খুব সুন্দরভাবে এরকম রোল করে নেব। আর যদি মনে হয় এইরকমভাবে হাত দিয়ে চেপে হচ্ছে না, তাহলে প্রত্যেকটা রুটির চারিধারে কিন্তু অল্প করে আপনারা হালকা করে জল লাগিয়ে দিতে পারেন, তাহলে রুটির কানার সাইডগুলো একদম খুব সুন্দরভাবে চেপে যাবে। এবার আমি এরকম হাত দিয়ে একটু কর্নফ্লোর ছড়িয়ে খুব সুন্দর করে রোল করে নিচ্ছি। যেহেতু আমার মানে বারবার বাড়িতে তৈরি করবার প্র্যাকটিস আছে, সেই জন্য আমি হাত দিয়ে চেপে কিন্তু রেডি করে নিলাম। যদি আপনারা না পারেন তাহলে রুটির চারিধারে কিন্তু অল্প করে জল দিয়ে হালকা করে রুটির কানাগুলোকে চেপে দিতে পারেন, তাহলে কানাগুলো বা লেয়ারগুলো একদম ছেড়ে যাবে না। তো যাই হোক, আমার তো রুটির স্টেপটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ছুরির সাহায্যে লেচির প্রথম অংশটা একটু কেটে বাদ দিয়ে তারপর এরকম সুন্দর করে এরকম স্লাইস করে করে কেটে নিচ্ছি। আমি এইরকম 1 আঙুল মতো মোটা রেখে আমি স্লাইসগুলো করে কাটছি, কারণ এটা ভাজার পরে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে এবং অনেকটা বড় সাইজ হয়ে যাবে। সেই জন্য কিন্তু আমি এইরকম একটু ছোট ছোট স্লাইস করে কেটে নিচ্ছি।
তবে এটা কিন্তু নিজস্ব পছন্দের। আপনারা যদি একটু বড় বড় টাইপের খাজা তৈরি করতে চান তাহলে একটু বড় বড় স্লাইস করতে পারেন, আর যদি এরকম আমার মতো সাইজ করতে চান তাহলে এইরকমভাবে মিডিয়াম সাইজের স্লাইসগুলোকে করে নিতে পারেন। এটা কিন্তু দেখতে মনে হচ্ছে ছোট ছোট সাইজ, কিন্তু এটা ভাজার পর কিন্তু অনেকটা বড় হয়ে যাবে। আর দেখুন আমাদের ভিতরের লেয়ারগুলো কিন্তু একদম পারফেক্টলি তৈরি হয়েছে। তো এবার আমি এই খাজার স্লাইসগুলোকে কিন্তু আমি একে একে প্লেটের উপর তুলে নেব। তারপর আমি আলতো হাতে বেলবো আর গরম গরম তেলে ভাজবো। তো বন্ধুরা দেখো আমাদের কিন্তু একটা স্টেপ কিন্তু কমপ্লিট হয়নি, আমাদের অনেকগুলো স্টেপ কিন্তু পার হয়ে চলে এসেছি, আর জাস্ট কয়েকটা স্টেপ বাকি আছে। তারপর কিন্তু আমাদের রেডি হয়ে যাবে পুরীর সেই স্পেশাল খাজা। এবার আমি কিন্তু হাত দিয়ে আলতো করে প্রেস করে নেব। দেখতে পাচ্ছ জোরে কিন্তু প্রেস করছি না, জাস্ট আলতো করে এপিট ওপিট করে প্রেস করে নিচ্ছি। তারপর কিন্তু আমি এই বেলার সাহায্যে হালকা করে বেলে নিচ্ছি। দেখো ঠিক এই রকমভাবে কিন্তু আরেকবার ঘুরিয়ে নিয়ে আবার অপর পেটে ঠিক এইভাবে আলতো করে বেলে নিতে হবে। বেশি প্রেস করে বেললে কিন্তু লেয়ারগুলো একদম চেপে যাবে। সেমভাবে কিন্তু আমি প্রতিটা কিন্তু এরকম লেচিগুলোকে আমি হালকা হালকা করে প্রেস করব, তারপর আমি আলতো হাতে বেলে নেব। আর এই বেলার সময় কিন্তু কোনো রকম কর্নফ্লোর কিংবা অ্যারোট ব্যবহার করবেন না। এই বেলার সময় কিন্তু আলতো হাতে কিন্তু সুন্দরভাবে এরকম বেলে নিতে হবে। এইরকমভাবে প্রতিটা কিন্তু লেচিগুলোকে আমি বেলে নেব। তো বন্ধুরা আজকের আমার রেসিপিটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটি লাইক করে দেবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি আজকে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা দেখুন কতটা সুন্দর কিন্তু পারফেক্টলি আমাদের লেয়ারগুলো তৈরি হয়েছে। এবারে এই খাজাগুলোকে কিন্তু গরম তেলে ভেজে নিতে হবে। তার জন্য একটি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। একটু বেশি পরিমাণ তেল দেবো, কারণ এই খাজাগুলোকে ডুবো তেলে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে কিন্তু খাজাগুলোকে ভাজতে হবে। তেলটা গরম হয়ে গেলে খাজাগুলোকে একে একে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম টু লোতে রাখতে হবে, না হলে উপর থেকে লালচে ভাব এসে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থাকবে, একদম পারফেক্টলি কিন্তু আমাদের খাজাটা ফ্রাই হবে না। তো তার জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আমাদের হালকা হাতে এরকম উল্টে পাল্টে খাজাগুলোকে ভেজে নিতে হবে। দেখুন কতটা সুন্দর কিন্তু আমাদের খাজার লেয়ারগুলো একদম ফুলের পাপড়ির মতো মানে ছেড়ে যাচ্ছে, দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। আমার প্রতিটা স্টেপ ফলো করে যদি আপনারা খাজা তৈরি করেন, খাজা তো পারফেক্টলি তৈরি হবেই, আর খাজার লেয়ারগুলোও কিন্তু খুব সুন্দর তৈরি হবে। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মোটামুটি হালকা লালচে কালার করে ভেজে নিতে হবে। দেখো কালারটা ঠিক এইরকম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি এই খাজাগুলোকে এক একে গরম তেল থেকে ছেঁকে তুলে নেব অন্য একটি পাত্রে। তো বন্ধুরা দেখুন খাজার লেয়ারগুলো কতটা পারফেক্টলিভাবে তৈরি হয়েছে, এতটা সুন্দর, এবং খাজার লেয়ারগুলো কিন্তু গরম তেলে পড়া মাত্রই একটাও ছেড়ে যায়নি। আমি যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই রকম স্টেপ ফলো করে কিন্তু আপনারা খুব ইজিলি বাড়িতে এই পুরীর খাজাটা তৈরি করতে পারেন। এবারে তেল থেকে ছেঁকে এক একে খাজাগুলোকে অন্য একটি পাত্রে তুলে নেব। দেখো কতটা সুন্দর পারফেক্টলি আমাদের ভাজা হয়েছে, এবং লেয়ারগুলো কতটা সুন্দর পারফেক্টলি বোঝা যাচ্ছে দেখুন বন্ধুরা। আপনারা কিন্তু এরকমভাবে কিন্তু খুব ইজিলি এতটা সুন্দর পারফেক্টলি পুরীর খাজা কিন্তু আমার রেসিপি ফলো করে তৈরি করতে পারেন। আর একদম কিন্তু যখন এই পুরি খাজাগুলোকে ভাজবেন গ্যাসের ফ্লেমটা হাইতে দেবেন না, মিডিয়াম টু লো থাকা অবস্থায় কিন্তু এই খাজাগুলোকে ভেজে নেবেন। চিনি শিরা থেকে এবার আমি পাতিলেবুর স্লাইসটা ফেলে দিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটা একটু হাইতে রেখে চিনি শিরাটাকে আমাদের হালকা গরম করে নিতে হবে, তাহলে আমাদের খাজার মধ্যে চিনি শিরাটা খুব সুন্দরভাবে পারফেক্টলি অ্যাবজর্বও করবে, আর খেতে যেমন দারুণ লাগবেই ততটা কিন্তু ভিতর থেকে রসালো আর উপর থেকে মুচমুচে হবে। চিনি শিরাকে গরম করে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ওই গরম চিনি শিরার মধ্যে কিন্তু আমি ভেজে রাখা খাজাগুলোকে দিয়ে দিলাম। তারপর ঠিক এপিট ওপিট উল্টে পাল্টে আমি খাজাগুলোকে কিন্তু তুলে নেব। বেশিক্ষণ কিন্তু চিনি শিরার মধ্যে রাখবো না, তাহলে উপরে যে ক্রাঞ্চি ভাবটা সেই ক্রাঞ্চি ভাবটা কিন্তু একদমই থাকবে না। হালকা হাতে চিনি শিরার মধ্যে এপিট ওপিট এরকমভাবে ডুবিয়ে নেওয়ার পর আমাদের চিনি শিরা থেকে একে একে এই খাজাগুলোকে তুলে নিতে হবে। সেমভাবে বাকি ভেজে রাখা খাজাগুলোকে চিনি শিরার মধ্যে দিয়ে রেডি করে নেব। তারপর আমাদের কিন্তু রেডি হয়ে যাবে পুরীর সেই স্পেশাল খাজা। তো বন্ধুরা আজকে আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্টে জানাবেন। আর কতটা সুন্দর পারফেক্টলি কিন্তু আমাদের লেয়ারগুলো তৈরি হয়েছে দেখুন, একদম কি সুন্দর লাগছে লেয়ারগুলো।
প্রতিটা স্টেপ ফলো করে যদি এভাবে খাজাটা তৈরি করেন, আমার মতে কিন্তু আপনারাও পারফেক্টলি খাজা তৈরি করতে পারবেন বাড়িতে। দেখুন লেয়ারটাও খুব সুন্দর হবে, আর উপর থেকে যেমন ক্রাঞ্চি, ভিতর থেকেও কিন্তু এরকম রসালো মুচমুচে খাজা তৈরি করতে পারবেন খুব ইজিলি। দেখুন আমার প্রতিটা খাজার মধ্যে কিন্তু রসটা খুব সুন্দর পারফেক্টলি অ্যাবজর্ব করছে, আর উপরটা কিন্তু খুব সুন্দর মুচমুচেও আছে। তাহলে বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন।